তখনকার সময়ের বিজ্ঞানীরা যেভাবে জিনিসটাকে ডিসক্রাইব করে তার চেয়ে কোরআনের ডিসক্রিপশনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। তিনি বলছেন যে আমার এখনকার জ্ঞান নিয়ে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান না, কারণ সেই সময় তো মানুষের কোনো জ্ঞান ছিল না, কিন্তু আমার এখন যেই জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে যদি আমাকে সেই যুগে পাঠানো হয় তাহলে আমি সেভাবে বর্ণনা করতে পারবো না যেভাবে কোরআন বর্ণনা করেছে। একজন নিরক্ষর মানুষ যিনি কিনা বিজ্ঞান সম্পর্কিত বেশ কিছু গভীর ঘোষণা ও বক্তব্য পেশ করেছেন যেগুলো আশ্চর্যজনক মাত্রায় নির্ভুল, এবং এই সব কিছু বর্ণনা করছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিরক্ষর নবী। কখন বর্ণনা করছেন? যখন এগুলোর কোনো সায়েন্টিফিক নলেজ, আরবরা তো দূরে থাকুক, গোটা বিশ্বে এই নলেজ ছিল না তখন। সন্দেহ একটা জায়গা মাত্র, এই সন্দেহকে অজুহাত করে আপনি কি ইমান থেকে কুফরির দিকে চলে যাচ্ছেন, নাকি সত্যি আপনার ইমানের উপর অটল থাকার সদিচ্ছা আছে? ভ্রূণের ক্রমবিকাশের যে আয়াত এবং হাদিসগুলো পাওয়া যায় এটা ইসলামের সত্যতা প্রমাণ, এবং কোরআন হাদিসে নিখুঁত বিবরণ এসেছে সেই জ্ঞানটা সেই সময় ছিল না। এবং এই অলৌকিকত্বের কারণে বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরা আল কোরআনকে আল্লাহর বাণী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দূত হিসেবে তারা স্বীকার করেছেন। কোরআনের বর্ণনাগুলি আশ্চর্যজনক মাত্রায় নির্ভুল, এটা আল্লাহর কাছ থেকে না হলে নির্ভুল হওয়ার কথা না। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার সন্তুষ্টির পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি আমার সন্তুষ্টির একটা পথ না, আমার সন্তুষ্টির অনেকগুলো পথে পরিচালিত করব। মনে রাখবেন, যখনই শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে যে তুমি তো ভালো হতে চাচ্ছ, আল্লাহ তোমাকে পথভ্রষ্ট করে দিচ্ছেন, তখনই শয়তানকে প্রতিহত করবেন এই আয়াত দিয়ে। আল্লাহ কি অন্তরকে বাঁকা করে দেন, কিন্তু স্বেচ্ছাচারীভাবে না, এমনি এমনি না। কত মুসলিম সারা বিশ্বে, মুসলিমরা কেন আজকে মার খাচ্ছে? মুসলিমরা তো আল্লাহর পছন্দের মানুষ হওয়ার কথা, তারা তো আল্লাহ বিশ্বাস করে, তারা তো ভালো কাজ করে। যেটা দুশ্চিন্তা করার কথা না, এটা নিয়ে আমরা দুশ্চিন্তা করি। আমি হেদায়েত চাইলে, আমার মধ্যে ভালো থাকলে আল্লাহ আমাকে পথভ্রষ্ট করে দিয়ে, এটা আমার দুশ্চিন্তার কোনো দরকার নেই। আল্লাহ কখনো এটা করবে না। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ কারোর প্রতি জুলুম করেন না। ভাগ্যে বিশ্বাস, তাকদীরে বিশ্বাস কখনো অলস করে দেয় না, তাদেরকে কর্মঠ করে তোলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের আজকের আলোচনা খুব চমৎকার একটা হাদিসকে নিয়ে, যেটা হচ্ছে ইমাম নববীর 40 হাদিস সংকলনের 4র্থ হাদিস। আমাদের এই আজকের হাদিসটা অত্যন্ত চমৎকার এই জন্য যে এই হাদিসে আমাদের সৃষ্টির শুরু এবং শেষ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। আমাদের 4 নম্বর হাদিসে আলোচনা আমরা শুরু করছি। 4 নম্বর হাদিসের প্রথম অর্ধেক নিয়ে আমরা এখানে আলোচনা করব। এই হাদিসটি বর্ণনা করেছেন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু, একজন অন্যতম একজন সাহাবীদের মধ্যে একজন আলেম ছিলেন। তিনি সাহাবীদের মধ্যে যারা বিশেষভাবে জ্ঞানী ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। হাদিসটি শুরু হয়েছে এভাবে যে আন আবি আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু আব্দুর রহমানের বাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাদিকুল মাসদুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এরপর কি জানিয়েছেন সেটা বলার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো বৈশিষ্ট্য তিনি উল্লেখ করলেন। ওয়া হুয়া সাদিকু আল মাসদুক, তিনি হচ্ছেন সত্যবাদী। সাদিক মানে যিনি সত্যবাদী, মাসদুক মানে হচ্ছে যিনি সত্যবাদী হিসেবে স্বীকৃত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সত্যবাদিতার স্বীকৃতি দিয়েছেন, এবং মুমিনরা তাকে সত্যবাদিতার স্বীকৃতি দিয়েছে। এবং মানুষ যদি নাজাত লাভ করতে চায় তাহলে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী বলে স্বীকৃতি দেয়া বাধ্যতামূলক। এরপর তিনি হাদিসের বক্তব্য শুরু করছেন। ইন্না আহাদাকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা, নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের সৃষ্টি মায়ের জরায়ুতে 40 দিন যাবত জমা হয় নুতফা রূপে। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এই হাদিসে যেটা আমাদের জানা দরকার। সেটা হচ্ছে এই যে নুতফা শব্দটা এখানে আমি লাল রং করেছি, তার কারণ কি? তার কারণ হচ্ছে এই শব্দটা মূল হাদিসের অংশ নয়। এই শব্দটা মূল হাদিসের অংশ নয়। এই হাদিসটা ইমাম বুখারী, ইমাম মুসলিম সহ আরও অন্যান্যরা বর্ণনা করেছেন। এই বর্ণনাগুলো যদি আপনি দেখেন, কোথাও এই নুতফা শব্দটা আপনি পাবেন না। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তার এই সংকলনে যখন হাদিসটি নিয়ে এসেছেন তখন নুতফা শব্দটি রেখেছেন। তিনি কেন রেখেছেন? কেননা এটা একটি বর্ণনায় পাওয়া যায়। এই নুতফা শব্দটা একটি বর্ণনায় পাওয়া যায়, যেই কিতাবের মধ্যে এই বর্ণনাটা পাওয়া যায় সেটা হচ্ছে মুস্তাখরাজ আবি আওয়ানা।
মুস্তাখরাজ আবি আওয়ানা নামক একটি কিতাব আছে। এই কিতাবটা সহিহ মুসলিমের যে হাদিসগুলো, সহিহ মুসলিমের যে হাদিসগুলো, সেই হাদিসগুলোকে আবু আওয়ানা রহমতুল্লাহ আলাইহি, তিনি পরবর্তী যুগের একজন মুহাদ্দিস, তিনি এই সবগুলো হাদিসকে, সহিহ মুসলিমের সবগুলো হাদিসকে নিজস্ব সনদে বর্ণনা করেছেন, ওয়ার্ডিং ঠিক রেখে, মোটামুটিভাবে ঠিক রেখে নিজস্ব সনদে বর্ণনা করেছেন। কাজেই সহিহ মুসলিমের হাদিসগুলোই এই মুস্তাখরাজ কিতাবের মধ্যে পাওয়া যাবে, কিন্তু সেই সাথে কিছু জায়গায় ওয়ার্ডিংয়ের একটু হেরফের আছে। এই জন্য সেখানে একটা রেওয়ায়েতে, এই হাদিসের অনেকগুলো রেওয়ায়েত, অনেকগুলো সনদ, অনেকগুলো চেইন, তার মধ্যে একটা রেওয়ায়েতের মধ্যে নুতফা শব্দটি অতিরিক্ত এসেছে। এখানে দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে এটা কেন আসলো, এক্সট্রা একটা শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কেন আসলো। দ্বিতীয় আরেকটা প্রশ্ন এখান থেকে আসে, সেটা হচ্ছে এই শব্দটা থাকা বা না থাকার উপর হাদিসের অর্থের পরিবর্তন হয় কিনা। এই শব্দটা থাকা বা, আমি দ্বিতীয় উত্তরটা আগে দিচ্ছি, যে এই শব্দটা থাকা বা না থাকার উপরে হাদিসের অর্থের বড় ধরনের একটা পরিবর্তন আসে, এই জিনিসটা আমরা দেখব। এই শব্দটা আছে ধরে নিয়ে আমরা প্রথমে এর অর্থটা কি দাঁড়ায় বা কি বোঝা যায় সেটা আমরা দেখব, এবং তারপর শব্দটা না থাকলে কি হবে সেটা আমরা দেখব। আচ্ছা, প্রথম যদি প্রশ্নের উত্তর দিই যে কেন এই শব্দটা আসলো, শব্দটা সম্ভবত এসেছে কোনো রাবির পক্ষ থেকে, কোনো বর্ণনাকারীর পক্ষ থেকে ব্যাখ্যা হিসেবে এই শব্দটা এসেছে। কি হিসেবে এসেছে? ব্যাখ্যা হিসেবে। এবং এই জিনিসটা কেন হয়, ব্যাখ্যা হিসেবে একটা অতিরিক্ত শব্দ কেন ঢুকে? কারণ কোনো একজন বর্ণনাকারী যদি হাদিসের অর্থটা তিনি মনে করেন যে আমি পরিপূর্ণভাবে বুঝতে পেরেছি, সেই ক্ষেত্রে তিনি হাদিসটিকে বর্ণনা করার ক্ষেত্রে যেন পরবর্তী শ্রোতারা স্পষ্টত বুঝতে পারে, সেই জন্য কোনো একটা শব্দের সমার্থক শব্দ তিনি ব্যবহার করতে পারেন, অথবা ব্যাখ্যা করার জন্য একটা শব্দ তিনি যোগ করতে পারেন। কাজেই কোনো একজন বর্ণনাকারীর পক্ষ থেকে ব্যাখ্যা হিসেবে তিনি যা বুঝেছেন হাদিসটা থেকে, সেটা যেন আরও স্পষ্টত বোঝা যায়, সেই জন্য এই শব্দটা সম্ভবত যুক্ত হয়েছে। এবং এটা ইটসেলফ খুব বড় কোনো অন্যায় হচ্ছে এরকম না বিষয়টা। এবং অনেক হাদিসেই এই ধরনের ব্যাখ্যাসূচক দুই একটা শব্দ যোগ করার কারণে হাদিসের মূল অর্থের মধ্যে এর কোনো প্রভাব পড়বে না। কিন্তু কিছু হাদিসে এরকম একটা ব্যাখ্যাসূচক শব্দ যোগ করার কারণেও হাদিসের অর্থ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যেতে পারে, বিশেষত যেই হাদিসগুলোতে কোনো গাইবের বিষয় সম্পর্কে বলা হচ্ছে। আচ্ছা, এই হাদিসটা সম্পূর্ণ হচ্ছে গাইবের বিষয়ের সাথে। মায়ের পেটে একটা ভ্রূণের বিকাশ কিভাবে হয়, মায়ের পেটে একটা শিশুর জন্ম কীভাবে হয়, এই সংক্রান্ত হাদিসটা বর্তমানে এর একটা বড় অংশ আর গাইবের অন্তর্ভুক্ত নাই। এই হাদিসটায় আমরা যা কিছু দেখব, যে অসাধারণ বর্ণনাগুলো দেখব, এর মধ্যে একটা বড় অংশ এখন আর গাইব নাই। কাজে এটাতে আশ্চর্য হওয়ার কিছু নাই। গাইব বিষয়টা আপেক্ষিক, এতে আশ্চর্য হওয়ার কিছু নাই। যেমন আজকে আমাদের কাছে জান্নাত জাহান্নাম এগুলো গাইব, কিন্তু একদিন জান্নাত জাহান্নাম আর গাইব থাকবে না। ফেরেশতারা আমাদের জন্য এখন গাইবের জগৎ। এই জন্য আল ইমান বিল মালাইকা, ইমানের 6টি মূলনীতির একটি ফেরেশতার প্রতি বিশ্বাস। কিন্তু যখন মৃত্যু আসবে, সেই মৃত্যুর ক্ষণে এই পর্দাটা উন্মোচিত হয়ে যাবে। প্রত্যেকে তখন ফেরেশতাকে দেখবে, মালাকুল মাউতকে দেখবে, এবং ফেরেশতাদের একাংশকে তারা দেখবে। তাদের মধ্যে কেউ রহমতের ফেরেশতাকে দেখবেন, আল্লাহ যেন আমাদের তাদের অন্তর্ভুক্ত করেন, এবং কেউ কেউ আযাবের ফেরেশতাকে, শাস্তির ফেরেশতাকে দেখবে। আল্লাহ যেন আমাদেরকে সে সমস্ত কাফের বা পাপাচারীদের অন্তর্ভুক্ত না করেন যারা এই মৃত্যুর অন্তিম মুহূর্তে আযাবের ফেরেশতার মুখোমুখি হয়। তাহলে মায়ের পেটে জরায়ুতে কি ঘটছে
এই হাদিসটা যখন বর্ণনা করা হচ্ছে, সাহাবীরা যখন বর্ণনা করছেন, তখন এটা গাইব, এটা অদৃশ্য। এই জন্য ইবনু মাসউদ হাদিসটা যে সত্য, এটা তাকিদ দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য, যেহেতু গাইবের বিষয়ে বলা হচ্ছে, সেই জন্য তিনি শুরুতে হুয়া সাদিকুল মাসদুক একটা এক্সট্রা অ্যাট্রিবিউট তিনি আপনারা দেখলেন যে তিনি যোগ করেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী এবং তাকে সত্য বলে স্বীকৃতি দিতে হবে। এবং পরবর্তী যুগে আমরা যারা বা যেই বর্ণনাকারী নুতফা শব্দটি অ্যাড করেছেন, তার কাছেও এই ঘটনাটা কী ছিল? গাইব ছিল। এই জন্য এই ক্ষেত্রে এই ধরনের একটা ছোটোখাটো সংযোজনেও অর্থ বোঝার ক্ষেত্রে পরবর্তীতে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে সমস্যাটা প্রকট হয়ে দেখা দিবে যখন একটা সময় মানুষের কাছে এটার গাইব থাকবে না, যেমন বর্তমান সময়। সুতরাং বর্তমান সময় ঠিক মায়ের পেটে কী হয় এর অনেকটা জ্ঞান, এবং সেখানে যে এমব্রায়ো, তার আকার আকৃতি কেমন হয়, কয়দিনের মাথায় তার সাইজ কতটুকু হয়, এসব খুঁটিনাটি এখন ডাক্তাররা এবং বিজ্ঞানীরা জানে। এবং এরকম ক্ষেত্রে কোনো হাদিসকে যদি কেউ বর্তমান বিজ্ঞানের ফাইন্ডিংসের সাথে মেলাতে চায়, তার জন্য হাদিসের প্রত্যেকটা শব্দের বিষয়টা নিশ্চিত হওয়া অত্যন্ত জরুরি। এটার সাথে একটা সম্পূরক প্রশ্ন আসবে যে তাহলে এই যে একটা শব্দ অতিরিক্ত ঢুকে গেল একটা হাদিসের মধ্যে, এটা হাদিসের সংরক্ষণের উপর কোনো প্রভাব ফেলছে কি না? জবাব হচ্ছে যে এই যে আমরা শব্দটা আইডেন্টিফাই করলাম যে এই শব্দটা অতিরিক্ত, মূল হাদিসে নাই, আমাদের এই ফাইন্ডিংটা অথবা আমাদের এই আবিষ্কার করতে পারাটাই প্রমাণ করে যে হাদিস শাস্ত্র পুরোপুরি সংরক্ষিত আছে, সন্দেহের কোনো কারণ নাই। কারণ একটু ভেবে দেখেন, যদি হাদিস শাস্ত্র আল্লাহর ইচ্ছায় আমাদের মুহাদ্দিসদের অক্লান্ত পরিশ্রমের কারণে যুগে যুগে এবং তাদের এক্সপার্টিজের কারণে পুঙ্খানুপুঙ্খভাবে সংরক্ষিত না হতো, তাহলে আজকে এই হাদিস বর্ণনার 1400 প্রায় 1450 বছর পরে এসে আমরা একটা শব্দকে চিহ্নিত করে বলতে পারতাম না যে এই শব্দটা মূল হাদিসে নাই। যেহেতু আমরা এটা বলতে সক্ষম হচ্ছি, এটাই প্রমাণ করে যে হাদিস সংরক্ষিত। এটা হাদিস সংরক্ষণের একটা, আমার জন্য ব্যক্তিগতভাবে একটা অসাধারণ প্রুফ। আচ্ছা, শব্দটা যে অতিরিক্ত ধরার উপায় কি? এই জিনিসটা হচ্ছে ইসনাদের কম্পারেটিভ স্টাডি। কোনো একটা হাদিসের মধ্যে যদি কোনো কারণে সন্দেহ হয় যে কোনো একটা শব্দ, অথবা কেউ জানতে চায় যে কোনো একটা শব্দ বা কোনো একটা বাক্য বা বাক্যাংশের মধ্যে কোনো ত্রুটি আছে কি না, আপাত দৃষ্টিতে সহিহ হাদিস নিয়ে আমরা এখন কথা বলছি, খেয়াল করেন। হাদিসটা যদি সহিহ না হতো, দুর্বল হাদিস, জাল হাদিস, এগুলো আগেই বাদ। এরপরে সহিহ হাদিসের মধ্যে কিছু সূক্ষ্ম ভুল থাকতে পারে, এবং এগুলো ধরা হচ্ছে এক্সপার্টদের কাজ। এই সূক্ষ্ম ভুলগুলো আইডেন্টিফাই করার জন্য যে জিনিসটার দরকার হয় সেটা হচ্ছে ইসনাদের কম্পারেটিভ স্টাডি। অর্থাৎ একটা হাদিসের যত ওয়ার্ডিং এবং যত চেইন আছে সব জমা করে ফেলতে হবে এবং সবগুলো স্টাডি করতে হবে। সবগুলো স্টাডি করে এই হাদিসের ক্ষেত্রে দেখা গেল কি? দেখা গেল আপনিও এটা চেক করতে পারবেন। আপনি এখন বুখারি খুলেন, মুসলিম খুলেন, যেখানে যে নাম্বার পাবেন আপনারা, ওই নাম্বারে গিয়ে আপনারা খুঁজে দেখেন সেখানে আরবিতে নুতফা শব্দটি আছে কিনা। কোথাও পাবেন না। গোটা বুখারি সার্চ করে, মুসলিম সার্চ করে আপনি এটা পাবেন না, কোথাও পাবেন না। আপনি শুধুমাত্র একটা কিতাব, কোন কিতাবের নাম? মুস্তাখরাজ আবি আওয়ানা। এই কিতাবের মধ্যে আপনি একটা রিওয়ায়াতের মধ্যে এই নুতফা শব্দটা পাবেন। এই জন্য বোঝা যায় যে এই নুতফা শব্দটা অরিজিনাল হাদিসে ছিল না। এইবার আমরা দেখব যে দুটোর মধ্যে তাহলে পার্থক্য কি হচ্ছে। দেখেন, প্রথমে আমরা শব্দটা আছে ধরে নিয়ে হাদিসের অর্থ কি দাঁড়ায় সেটা দেখি। তোমাদের প্রত্যেকের সৃষ্টি মায়ের পেটে 40 ইয়াউমান 40 দিন নুতফা রূপে জমা হয়, সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক। সুম্মা শব্দের দুইটা অর্থ হয় আরবিতে, একটা হচ্ছে এরপরে, আরেকটা অর্থ হচ্ছে তদুপরি। তদুপরি শব্দটা মানে কিন্তু সময়ের সিকোয়েন্সে পরে হইতে হবে এমন না, আরবিতে সুম্মাও তাই। যেমন ইংরেজিতে বলা হয় হয়তো দেন, এরপরে আরেকটা বলা হয় তদুপরি মোর ওভারও অনুবাদ হয় সুম্মার। এটা কিন্তু আরবি ভাষায় শুদ্ধ এবং আল কোরআনে অনেক জায়গায় আছে। এটাকে
সুম্মা শব্দটা সময়ের তারতিব বুঝায় না, কিন্তু আপাত দৃষ্টিতে এখন যেভাবে হাদিসটা আছে তাতে মনে হচ্ছে এটা সময়ের তারতিব বোঝাচ্ছে। অর্থাৎ সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক, এরপরে সে কি হয়, আলাকা হয়, দ্বিতীয় স্টেজ। আলাকা অর্থ কি? আলাকা হচ্ছে এমন কিছু যে আটকে থাকে, কারণ এই পর্যায়ে সে মায়ের জরায়ুতে আটকে থাকে। এখানে যে স্টেজের কথা বলা হচ্ছে, এই স্টেজে ভ্রূণটা মায়ের জরায়ুতে আটকে থাকে এবং কোনো কোনো মুফাসসির অথবা হাদিস ব্যাখ্যাকারী এটাকে রক্তপিণ্ড বলেছেন, এটাও সঠিক। যদি সে মায়ের জরায়ুতে কী অবস্থায় থাকে এর বিচারে ধরা হয়, তাহলে আলাকা শব্দের যে মূল ভাষাগত অর্থ আটকে থাকার অর্থটা সঠিক। আর রক্তের অর্থটা কোথা থেকে আসছে, যদি আমরা এটা দেখতে কেমন, এটার রিয়েলিটি সেটা আমরা দেখি এবং এটা কীভাবে নারিশড হয় মায়ের দেহ থেকে সেটা আমরা দেখি, তাহলে এটাকে দেখতে একটা রক্তপিণ্ডের মতো দেখাবে, রক্তপিণ্ডের মতো দেখাবে, কারণ এর মধ্যে মায়ের ব্লাড আর এই এমব্রায়োর ব্লাডের মধ্যে কিছু এক্সচেঞ্জ ঘটে, ফলে সেখানে একটা ব্লাড সার্কুলেশন থাকে। সেই ব্লাড সার্কুলেশন কারণে এটা বাইরে থেকে দেখতে কেমন দেখা যাবে, একটা রক্তপিণ্ডের মতো দেখা যাবে। সুতরাং কোনো অনুবাদটাই ভুল না, যারা রক্তপিণ্ড বলেছেন এটাও ভুল না, যারা বলেছেন এটা আটকে থাকা বস্তু সেটাও ভুল না। দেখেন, তাহলে বোঝা গেল এই নুতফা শব্দটা থাকায় মনে হলো যে 40 দিন সে নুতফা রূপে থাকে, 40 দিন সে আলাকা রূপে থাকে, সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক, এরপরে 40 দিন আবার, মিসলা যালিক মানে অনুরূপ, 40 দিন আবার সে একটা মাংসের পিণ্ড আকারে থাকে। মুদগাহ বলতে মাদাগা শব্দের অর্থ হচ্ছে চাবানো, অর্থাৎ এমন একটা মাংসের টুকরার সাইজ যেটাকে চাবানো যায় মুখের মধ্যে, এরকম ছোটোখাটো একটা মাংসের সাইজে সে থাকে। এই হাদিস থেকে, এই ওয়ার্ডিং থেকে মনে হচ্ছে যে নুতফা শব্দটা আছে ধরে নিয়ে মনে হচ্ছে আরও 40 দিন সে মুদগা, তাহলে 40 40 40 120 দিন। এই 120 দিনের হিসাবটাই হচ্ছে মাশহুর, অর্থাৎ বহুল প্রচলিত। সুম্মা ইউরসালু ইলাইহিল মালাক, এই 120 দিন পরে ফেরেশতাকে পাঠানো হয়। ফায়ানফুখু ফীহি রূহ, এই ফেরেশতা তার মধ্যে রূহ ফুঁকে দেন। ওয়া ইউমারু বিআরবা'i কালিমাত, এবং তাকে 4টা জিনিস লিখতে বলা হয়। এই ফেরেশতাকে আল্লাহ আদেশ করেন 4টা জিনিস লিখতে। কি কি? বিকাতবি রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি ওয়া শাকিয়্যিন আম সাঈদ, তার রিজিক লেখা হয়, তার আয়ু লেখা হয়, আজাল মানে আয়ু, আমাল মানে আমল, বুঝতেই পারছেন, আমল লেখা হয়, এবং সে কি শাকি নাকি সাঈদ, অর্থাৎ সে কি হতভাগা নাকি সৌভাগ্যবান, সে কি জান্নাতি নাকি জাহান্নামী, এই সব কিছু লেখা হয়। এই সংক্রান্ত যত প্রশ্ন আপনাদের, সবগুলোর উত্তর আমি আমার ভাগ্য সংক্রান্ত 1 ঘন্টার ভিডিওতে আলোচনা করেছি বিস্তারিত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে এই সব কিছু জানা সম্ভব, তার জানা আছে অবশ্যই, এবং জানা আছে সেটা তিনি লিখে রেখেছেন। 4টা ভাগ্যের স্টেজ সবসময় মনে রাখবেন: জ্ঞান, লেখনী, ইচ্ছা এবং সৃষ্টি। আল্লাহ তাআলা জানেন, তিনি অসীম জ্ঞানের অধিকারী, তিনি সব কিছু জানেন। তিনি কি আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না? সুতরাং কে কী করবে সেটা তিনি জানেন এবং তিনি লিখে রেখেছেন। আবার যখন সেগুলো ঘটে তার ইচ্ছাতেই ঘটে, এবং সব কিছু আল্লাহর সৃষ্টি, অর্থাৎ পাপীর পাপ সব কিছু আল্লাহর ইচ্ছা। কিন্তু বিশেষ করে আমাদের এখানে কনসার্ন হচ্ছে কী নিয়ে? অপরাধী যখন অপরাধ করে, আল্লাহর অবাধ্য বান্দা যখন আল্লাহর অবাধ্যতা করে, অথবা আল্লাহর অনুগত বান্দা যখন তার আনুগত্য করে, কেউ যখন ঈমান আনে, কেউ যখন কুফরি করে, এই সব কিছু, এর কোনো কিছু আল্লাহর ইচ্ছার বাইরে হয় না। এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় সংগঠিত হয়, এবং এই সবগুলো আল্লাহর সৃষ্টি। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে এবং তোমরা যা কিছু করো এই সব কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন। কোনো কিছু আল্লাহর সৃষ্টি এবং ইচ্ছার বাইরে না, সব কিছু আল্লাহর রাজত্বের মধ্যে। তারপরেও মানুষ তার কর্মের জন্য দায়ী। মানুষের স্বাধীনতা আছে, সীমিত পরিসরে বেছে নেওয়ার তার ক্ষমতা আছে। মানুষ তার সীমিত পরিসরে স্বাধীন, এবং মানুষ তার কর্মের জন্য দায়ী। এই বিষয়গুলো নিয়ে আমি ওই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটা দেখতে হবে এবং আমাদের দেখার অ্যাটেনশন স্প্যান বাড়াতে হবে। এখনকার আমাদের অবস্থা কি? একসময় বলা হতো যে 40-45 মিনিটের বেশি লেকচার দিও না, কারণ মানুষ অ্যাটেনশন রাখতে পারে না, মনোযোগ রাখতে পারে না। এই অ্যাটেনশন স্প্যান কমতে কমতে এখন 1 মিনিটে চলে আসছে। এই জন্য মানুষ কি দেখে? শর্ট আর রিল দেখে। 1 মিনিট পরে তার নতুন কিছু দরকার হয়, ডোপামিন এডিকশন।
তার ডোপামিনের নতুন সাপ্লাই দরকার হয়। আমাদেরকে অ্যাটেনশন স্প্যান বাড়াতে হবে, আমাদেরকে ডোপামিন অ্যাডিকশন থেকে বের হয়ে আসতে হবে যদি আমরা দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাই, আমরা কাজের কিছু শিখতে চাই। আমাদেরকে মন দিয়ে বড় বড় লেকচার শোনা, বড় বড় বই পড়া, এগুলো অভ্যাস করতে হবে। যাই হোক, তাহলে এটা হচ্ছে যেটা এই হাদিস থেকে যদি নুতফা শব্দটা আছে ধরে নেওয়া হয়, তাহলে অ্যাপারেন্ট মিনিং দাঁড়াচ্ছে 120 দিন পরে ফেরেশতা আসেন, এমব্রয়ের মধ্যে বা ভ্রূণের মধ্যে প্রাণ দেন এবং এই 4টা জিনিস লেখেন। আচ্ছা, সমস্যা হচ্ছে এই হাদিসটা দেখেন, এটাও সহিহ মুসলিমের হাদিস। হুযায়ফা ইবনে আসিদ রাদিয়াল্লাহু আনহু নামে আরেকজন সাহাবীর হাদিস। এটা হুযায়ফা ইবনুল ইয়ামান, যিনি ফেমাস হুযায়ফা, তিনি না, আরেকজন সাহাবী, ওনার নাম হুযায়ফা। তিনি এই হাদিসে বলছেন, ইযা মাররা বিন নুতফাতি সিনতানি ওয়া আরবাউনা লাইলা, নুতফার উপর 42 রাত্রি অতিক্রম করলে বাআসাল্লাহু ইলাইহা মালাকান, আল্লাহ একজন ফেরেশতা পাঠান 42 রাত্রি পরে। ফাসাওয়ারাহা, ফেরেশতা তাকে গঠন করেন। ওয়া খালাকা সামাহা ওয়া সারাহা ওয়া জিলদাহা ওয়া লাহমাহা ওয়া ইযামাহা, এরপর তার শ্রবণ, দৃষ্টি, চামড়া, গোশত, মাংস, এগুলো মাংস, হাড়, এগুলো তৈরি করেন। সুম্মা ক্বালা ইয়া রাব্বি আযাকারুন আম উনসা, এরপর জিজ্ঞেস করেন যে এটা কি পুরুষ নাকি নারী হবে। এখানে একটা জিনিস বলে থাকি, বিজ্ঞানের ছাত্র অনেক থাকতে পারে, শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য বসে আছে, এই জন্য বলছি যে এটা ছেলে হবে না মেয়ে হবে, এটা অনেক আগে ডিসাইডেড হয়ে গিয়েছে। যখন একজন পুরুষের স্পার্ম এবং নারীর যে এগটা আছে, ওভাম, এই দুইটা নিষিক্ত হয়েছে, সেই মুহূর্তে ডিসাইডেড যে সে পুরুষ না নারী। ক্রোমোজোম XY ক্রোমোজোম হলে ছেলে, XX ক্রোমোজোম হচ্ছে মেয়ে, এগুলো আপনারা বিজ্ঞানের ছাত্ররা জানেন। এবং অন্য একটা হাদিসে ইনফ্যাক্ট এর মেনশন আছে, ওটা আরেকটা মিরাকল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতার একটা মিরাকল, ওটার ইঙ্গিত আছে অন্য একটা হাদিসে। এই হাদিস দেখে আশ্চর্য হওয়ার কিছু নাই যে 42 দিন পরে কেন ফেরেশতা জিজ্ঞেস করছে, কারণ এটা ফেরেশতা জানা নাই, সিম্পল উত্তর। অর্থাৎ কোডে লেখা আছে যে সে কি হবে, কিন্তু সেই কোডটা ফেরেশতা হয়তো সরাসরি পড়তে পারেন না। তিনি জিজ্ঞেস করছেন, ইয়া রাব্বি আযাকারুন আম উনসা, হে আমার রব, এ কি পুরুষ হবে না নারী হবে, সেভাবে ফেরেশতা তাকে গঠন করবেন। সুতরাং সে পুরুষ না নারী হবে, সেই কোডটা আগে লেখা থাকলেও তার গঠনটা ফেরেশতার হাত দিয়ে হবে বা ফেরেশতার মাধ্যমে হবে। আচ্ছা, সেই জন্য জিজ্ঞেস করছেন ফেরেশতা, সুতরাং এটার মধ্যে কোনো সংঘর্ষ নাই। ফায়াকদি রাব্বুকা মা শাআ ওয়া ইয়াকতুবুল মালাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার রব যা খুশি সিদ্ধান্ত দেন, ফেরেশতা লিখে রাখেন। সুম্মা ইয়াকুল ইয়া রাব্বি আজালুহু, এবার জিজ্ঞেস করছে, হে আমার রব, তার আয়ু কি হবে। ফায়াকুলু রাব্বুকা মা শাআ ওয়া ইয়াকতুবুল মালাক, এটাও ফেরেশতা লিখে দেন। সুম্মা ইয়াকুলু ইয়া রাব্বি রিজকুহু, রিজক কি হবে। ফায়াকদির রাব্বুকা মা শাআ ওয়া ইয়াকতুবুল মালাক সুম্মা ইয়াখরুজুল মালাক বিস-সাহিফাতি ফি ইয়াদিহি, এইবার এই সাহিফাটা নিয়ে ফেরেশতা বের হয়ে যান। ফালা ইয়াজিদু আলা মা উমিরা ওয়ালা ইয়ানকুস, এবং তাকে যে আদেশ দেওয়া হয়েছে তার মধ্যে কোনো কম বেশি আর তিনি করেন না। এই লেখাটা, এই লেখনীটা এই ভ্রূণের জন্য কি হয়ে যায়, পার্মানেন্ট হয়ে যায়। দেখেন, একটা লেখনী আমরা জানি সৃষ্টির 50,000 বছর পূর্বে কিয়ামত পর্যন্ত যা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কিছু লিখে রেখেছেন। এই হাদিসটা আমরা আমাদের ভাগ্যের ভিডিওতে আলোচনা করেছি। সেটা হচ্ছে শাশ্বত লেখনী, লাউহে মাহফুজে সব কিছু লেখা আছে। এটা আরেকটা লেখনী, এটা হচ্ছে আবার যখন একজন মানুষের সৃষ্টি হবে, একটা মানুষ পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, তার আগে এই লেখনীটা তার জীবনের, সারা জীবনের একটা লেখনী। আবার আরেকটা লেখনী আছে বাৎসরিক লেখনী, যেটা লাইলাতুল কদরে লেখা হয়, কারণ আমাদের জীবনের বিভিন্ন স্টেজের সাথে ফেরেশতারা ইনভলভড। কাজেই এক একটা স্টেজের সাথে ইনভলভ ফেরেশতাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফেরেশতারা যেই বান্দাদের দায়িত্বে নিয়োজিত, তাদের জীবনে কি ঘটবে না ঘটবে সেগুলো লিখে দেন। তাহলে এই লেখনীর এই 3টা স্টেজ আছে। আচ্ছা, এখন দেখেন, যেটা আমরা বলতে চাচ্ছি যে এই হাদিস অনুযায়ী, এটাও সহিহ হাদিস, এই হাদিস অনুযায়ী লেখনীটা হয় 42 দিন পরে। এবং
এখান থেকে আমরা একটা ইঙ্গিত পাচ্ছি যে এই 42 দিনের মধ্যে 3টা স্টেজ পার হয়ে গেছে, নুতফা, আলাকা এবং মুদগা। যে 3টা স্টেজ আমরা আগের হাদিস দেখে মনে করেছিলাম, নুতফা শব্দটা রেখে আমরা মনে করেছিলাম 120 দিন। এই হাদিসে মনে হচ্ছে এই 3টা স্টেজ এই 42 দিনে পার হয়ে গেছে। কেন? কারণ একটা প্রমাণ দেখলাম যে ফেরেশতা এসে লিখে ফেলছেন। আরেকটা জিনিস হচ্ছে যেটা, যে এখানে এরপরে দৃষ্টি, শ্রবণ এবং গোশত, হাড় এগুলো সৃষ্টির কথা বলা হয়েছে এবং এগুলো ডেফিনেটলি মুদগা স্টেজের পরে গিয়ে হয়। এর প্রমাণ আল কোরআনে আছে। আল্লাহ তাআলা বলছে সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান। আল কোরআনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভ্রূণের স্টেজগুলো বর্ণনা করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন, একাধিক আয়াতে বর্ণনা করেছেন। এই আয়াতে সূরা মুমিনুন আয়াতে বলছেন সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান, এরপর নুতফাকে আলাকায় পরিণত করি। ফা খালাকনাল আলাকাতা মুদগাতান, আলাকাকে মুদগা হিসেবে আবার সৃষ্টি করি। ফা খালাকনাল মুদগাতা ইযামান, এরপর মুদগার পরে গিয়ে সেটা হাড় হয়। ফা কাসাউনাল ইযামা লাহমা, এরপরে হাড়টাকে মাংস দিয়ে ঢেকে দেওয়া হয়। সুম্মা আনশানাহু খালকান আখার, তারপর একটা নতুন একটা অস্তিত্ব তাকে আমি দান করি, নতুন একটা সৃষ্টিরূপে সে বের হয়ে আসে। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কতই না কল্যাণময়। এই আয়াতটাও ইন্ডিকেট করছে যে হুযায়ফা ইবনে আসিদ রাদিয়াল্লাহু আনহুর হাদিসে যেই 42 দিনের কথা বলা হচ্ছে, বা 40 দিন বা 42 দিন, এই সময়টার মধ্যে 3টা স্টেজ চলে যায়। নুতফা, আলাকা এবং মুদগা 3টা স্টেজ পার হয়ে যায়। এই জন্য আমরা যদি এখন আমাদের যে আলোচ্য হাদিস, ইমাম নববীর 40 হাদিস সংকলনের 4র্থ হাদিসে নুতফা শব্দটা নাই ধরে যেই রেওয়ায়াত, অরিজিনাল রেওয়ায়াত দেখি, এবং একটা বিশেষ রেওয়ায়াত আপনাদেরকে আমি দেখাবো, এটা আমি বলেছি বুখারীতেও আছে, মুসলিমেও আছে। এখন এই রেওয়ায়াতটা দেখেন। এবার অরিজিনাল মুসলিমের একটা রেওয়ায়াত নিয়ে আসছে আপনাদের সামনে। একটু আগে আপনারা যেটা দেখেছেন, এই যে এটা যেখানে নুতফা শব্দটা লাল রং করা আছে, এটা কোথা থেকে নিয়েছি? ইমাম নববীর 40 হাদিস সংকলন থেকে নিয়েছি। নুতফা শব্দের সোর্স কি আপনাদেরকে নাম বলেছি, মুস্তাখরাজ আবি আওয়ানা। এখন আপনাদের সামনে যেটা দেখাচ্ছি, এটা এই হাদিসের সহিহ মুসলিমের একটা বর্ণনা, এবং আমরা বলেছি বুখারী মুসলিম কোনো বর্ণনায় নুতফা শব্দটা নেই। তাহলে নুতফা শব্দটা ছাড়া এইবার একটা বর্ণনা আমরা দেখি। এখানে একই রকম শুরুটা, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান, তোমাদের একজনের সৃষ্টি তার মায়ের গর্ভে 40 দিন যাবত একত্রিত হয়। একত্রিত হয় শব্দটা জামা, আরবি জামা শব্দটা অনুবাদ করা মুশকিল এখানে, কিন্তু এটা একদম এক্স্যাক্ট একটা ডেসক্রিপশন। কারণ নিষিক্ত হওয়ার পরে এটাকে জাইগোট বলে, সেটার মধ্যে সেল ডিভিশনের মাধ্যমে আস্তে আস্তে জিনিসটা জমতে থাকে, বড় হতে থাকে। এই জন্য জামা শব্দটা মানে প্রত্যেকটা শব্দ লক্ষ্য করার মতো। এবং এই সব কিছু বর্ণনা করছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিরক্ষর নবী। কখন বর্ণনা করছেন? যখন এগুলোর কোনো সায়েন্টিফিক নলেজ, আরবরা তো দূরে থাকুক, আরবরা তো সায়েন্স থেকে অনেক দূরের এক জাতি ছিল সেই সময়কার আরবরা। গোটা বিশ্বে এই নলেজ ছিল না তখন, সারা বিশ্বে কোথাও নলেজ ছিল না। এখানে বলা হচ্ছে কি 40 দিন থাকে। এইবার দেখেন এখানে নুতফা শব্দটা নাই, সুম্মা ইয়াকুনু ফি যালিকা। এখন এখানে কিভাবে আছে? সুম্মা ইয়াকুনু ফি যালিকা, অর্থাৎ এই সময়ের মধ্যে সে কি হয়? আলাকাতান মিসলা যালিক। সিমিলারলি সে এই সময়ের মধ্যে আলাকা হিসেবেও থাকে। সুম্মা ইয়াকুনু ফি যালিকা মুদগাতান মিসলা যালিক। ফি যালিক, এই সময়ের মধ্যেই, অর্থাৎ এই 40 দিনের মধ্যে সে মুদগাও হয়, অর্থাৎ 40 দিনের মধ্যে 3টা স্টেজ পার করে। সুম্মা ইউরসালুল মালাকু ফায়ানফুখু ফিহি রূহ ওয়া ইউমারু বিআরবা'i কালিমাত। বাকি যা সেম, বাকিটা আর পড়ার দরকার নাই। কাজেই দেখেন এখন নুতফা বাদ দিয়ে, এবং আপনারা অনুবাদ দেখতে পাচ্ছেন, আমি আরবি থেকে আপনাদেরকে বুঝিয়ে দিলাম জিনিসটা। নুতফা বাদ দিয়ে যেই রেওয়ায়াত, এবং এটাই সঠিক রেওয়ায়াত, এবং সবাই এভাবেই হাদিসটা বর্ণনা করেছেন, ওই যে বললাম ওই একটা রেওয়ায়াত ছাড়া। তাহলে এই রেওয়ায়াত অনুযায়ী গেলে এই হাদিসের সাথে, এটা কোন হাদিস? এই হাদিসটাকে আমরা আইডেন্টিফাই করবো ইবনু মাসউদের হাদিস, তাই না? 2টা হাদিস আমাদের, এখন 2টা হাদিসের মধ্যে সমন্বয় হতে হবে। একটা হচ্ছে হুযায়ফা ইবনে আসিদের হাদিস রাদিয়াল্লাহু আনহু, আরেকটা ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস। এখন আমরা ইবনু মাসউদ হাদিসের
বেশিরভাগের যে বর্ণনা, সেই বর্ণনায় যদি আমরা ফিরে যাই যেখানে নুতফা শব্দটা নাই, এখন আর আমাদের কোনো প্রবলেম নাই। দুইটা একই কথা বলছে, দুইটা হাদিসের মধ্যে আমাদের সমন্বয় হয়ে গেল। এই জন্য হাদিসের সঠিক অ্যানালাইসিস করতে পারা অত্যন্ত জরুরি। অনেকে একটা হাদিস নিয়ে কখনো এমন হতে পারে যে সন্দেহের মধ্যে পড়ে যান, এরপর সেই সন্দেহ দূর করার চেষ্টা না করে, জ্ঞানীদেরকে প্রশ্ন না করে আগেই ধরে নেন যে তাহলে আমি আর হাদিস মানব না এবং পথভ্রষ্ট হয়ে যান। এটা সাধারণত অন্তরের বক্রতার কারণে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা অন্তরের বক্রতা থেকে আশ্রয় চাই। এই জন্য ভাইয়েরা আমার, একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো, যদি কখনো কোনো আয়াত নিয়ে, কোনো হাদিস নিয়ে শয়তান আপনার মনে কোনো সংশয়ের জন্ম দেয়, একটা জিনিস মনে রাখবেন যে এটার অবশ্যই জবাব আছে। এটা একটা পরীক্ষা, এটা একটা টেস্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো টেস্ট করছেন যে আপনি এই সন্দেহ একটা জায়গা মাত্র, এই সন্দেহকে অজুহাত করে আপনি কি ঈমান থেকে কুফরির দিকে চলে যাচ্ছেন, নাকি সত্যি আপনার ঈমানের উপর অটল থাকার সদিচ্ছা আছে। যদি সদিচ্ছা থাকে আপনি কি করবেন? আপনি প্রশ্ন করতে শুরু করবেন। আপনি বলবেন যে ঠিক আছে, আমার জানায় কোথাও অপূর্ণতা আছে, আমি তো এক্সপার্ট না, আমি না বিজ্ঞানের এক্সপার্ট, আমি না হাদিসের এক্সপার্ট। আমরা বেশিরভাগই দুইটা হাদিসের মধ্যে মিলের ক্ষেত্রে হোক অথবা হাদিসের সাথে সায়েন্টিফিক ফ্যাক্ট, যেগুলো অনেক কিছু আছে সায়েন্টিফিক থিওরি, এটা প্রমাণই হয় নাই, সেটা নিয়ে বেশি চিন্তার দরকার নাই। কিন্তু যেগুলো মানুষ এখন জানতে পেরেছে, বিজ্ঞানীরা নিশ্চিত মোটামুটি দেখতে পারছে, একমত হয়ে যাচ্ছে, সেইগুলো সাথে যদি কোনো আপনার মনে হয় যে কোনো সংশয় আছে, আপনার মনের সংশয় উকি দিলে আপনি আলেমদেরকে প্রশ্ন করে 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 খোঁজ করে করে এটা শেষ পর্যন্ত আপনার যাওয়া উচিত। আপনি যদি শেষ পর্যন্ত যান ধৈর্য ধরে, তখন আপনার ঈমান এর আগে, সংশয়ের আগে যেই লেভেলে ছিল, আপনি যদি শেষ পর্যন্ত যান ধৈর্য ধরে, তাহলে আপনার ঈমান ইনশাআল্লাহ ডাবল হয়ে যাবে। কেন ডাবল হবে? কারণ আপনি যে এখানে সংশয়ের কোনো সুযোগ নেই এটাই শুধু আবিষ্কার করবেন তাই না, আপনি দেখবেন যে হাদিস যেইভাবে বর্ণনা দিয়েছে এই সায়েন্টিফিক ফ্যাক্টের, কোরআন বা হাদিস, সেটা কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না। ফলে আপনার কোরআন হাদিস যে আল্লাহর কাছ থেকে এসেছে, এই ঈমানটা আরও কি হবে, সংশয়ের আগে যতটুকু ছিল সংশয়ের পরে আরও মজবুত হয়ে যাবে। কাজেই যদি আমার আপনার মধ্যে কল্যাণ থাকে, তাহলে শয়তান যেই সংশয়টা আমাদের মধ্যে ঢুকায় সেটা আমাদের জন্য পরিণতিতে ভালো। কিন্তু যদি আমার মধ্যে বক্রতা থাকে, আল্লাহ মাফ করুক, আমি আর কোনো অনুসন্ধান করলাম না, কারণ আমি পিছলে যাওয়ার একটা পথ খুঁজছি যে কিভাবে আমি ইসলাম থেকে কোনোভাবে বের হয়ে যেতে পারি, তখন আমি অনেক কিছু বলতে পারবো যে এই যে না দেখো, কেউ বলতে পারে যে 120 দিনের যে কথাটা হিসাবটা বলছে, 120 দিনে এই বাচ্চাটা অনেক বড় হয়ে যায়, এই নুতফা আলাকা মুদগা স্টেজগুলোর সাথে এটা মিলতেছে না। সেই জন্য আমাদেরকে এই বিষয়গুলোতে সচেতন থাকতে হবে। আর যদি বিজ্ঞান মোটেই না জানেন, আলহামদুলিল্লাহ, তাহলে আপনি এই ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা, সংশয় এর এই পার্টটা থেকে মুক্ত। তবে অন্যভাবে হয়তো আল্লাহ আপনি পরীক্ষা করবেন। যাই হোক, তাহলে আমরা দেখলাম যে হাদিসে আসলে দুইটা হাদিসের মধ্যে কোনো সংঘর্ষ নাই এবং নুতফা শব্দটা সাব্যস্ত হয়নি, বরং হাদিসের অর্থ হচ্ছে 40-42 দিনের মধ্যেই 3টা স্টেজ অতিক্রান্ত হয়, নুতফা, আলাকা, মুদগা, এবং এই 3টা স্টেজের নামকরণ থেকে আমরা, এবং তারপরের ডেভেলপমেন্টগুলি হচ্ছে গোশত, মাংস, তারপরে আপনার প্রজনন অঙ্গের শুরু। দেখেন, ওই যে প্রশ্ন করেছে যে ফেরেশতা যে ছেলে না মেয়ে হবে, রিপ্রোডাক্টিভ সিস্টেমের দ্বারা ডিস্টিংকশন তৈরি হওয়াটা কিন্তু শুরুর থেকেই হয় না, এটা এই স্টেজের পরে গিয়ে হয়, 40-42 দিন পরে গিয়ে। তাহলে সব কিছু কিন্তু মিলে যাচ্ছে, যে এই স্টেজটা সায়েন্টিফিক ফ্যাক্টের সাথেও মিলে যাচ্ছে। ভ্রূণের ক্রমবিকাশের যে আয়াত এবং হাদিসগুলো পাওয়া যায়, এটা ইসলামের সত্যতা প্রমাণ, এবং কোরআন হাদিসের নিখুঁত বিবরণ এসেছে, সেই জ্ঞানটা সেই সময় ছিল না। খালি চোখে কিন্তু এগুলো দেখার কোনো উপায় ছিল না। এমন না যে কেউ, আল্লাহ মাফ করুক, কারো পেট কেটে টেটে এগুলি দেখে ফেলবে, এরকম কোনো ছিল না। এগুলো মাইক্রোস্কোপিক জিনিস। এবং এই অলৌকিকত্বের কারণে বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরা আল কোরআনকে আল্লাহর বাণী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দূত হিসেবে তারা স্বীকার করেছেন। এটার আমরা
একদম 3টা এক্সাম্পল দেবো প্র্যাকটিক্যাল। 3জন বড় বিজ্ঞানী। প্রথম যিনি, ইনি খুব ফেমাস, প্রফেসর কিথ মুর। এটা অনেক আগের কথা আমি বলছি। প্রফেসর কিথ মুর উনি মারা গিয়েছেন 2019 সালে, আমি দেখলাম, গুগল সার্চ করে দেখলাম। এবং ওনার একটা পরবর্তী লেকচারেও আমি যেটা বুঝলাম শুনে, যে উনি ইসলাম গ্রহণ করেননি। এটা ভুল বুঝবেন না। দেখেন, কোরআনকে আল্লাহর বাণী হিসেবে স্বীকার করলেই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর মেসেঞ্জার হিসেবে স্বীকার করলে কিন্তু মুসলিম হয় না। আমরা একটা জিনিস দেখেছিলাম, খেলা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ 7টা শর্ত, এর মধ্যে কবুল এবং ইনকিয়াদ ছিল। প্রথমত সাক্ষ্য তো দিতে হবে। সুতরাং কেউ যদি বলে যে হ্যাঁ আমি কোরআন আমি বিশ্বাস করি, আল্লাহর বাণী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বিশ্বাস করি, এটুক বলা মানে কিন্তু সাক্ষ্য দেওয়া না। তাকে অফিসিয়ালি সাক্ষ্য দিয়ে ইসলাম প্রবেশ করতে হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সাক্ষ্য কি? কোরআন আল্লাহর বাণী, এই সাক্ষ্য না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই, এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। মুহাম্মদ আল্লাহর রাসূল বললেই কোরআন আল্লাহর বাণী, এটা হয়ে গেল। এবং তারপরে যে শর্তগুলো আছে তার মধ্যে দেখেন, শুধু জ্ঞান থাকলে হবে না, শেষে গিয়ে কি? ইনকিয়াদ, ইসলামের গণ্ডির মধ্যে চলে আসতে হবে, আনুগত্য শুরু করে দিতে হবে। কাজেই কেউ যদি ধরেও নেই, প্রথমত উনি হয়তো সাক্ষ্য দেননি, আর যদি কেউ সাক্ষ্য দেয়ও তারপর আনুগত্য না করে, সেও কিন্তু আর মুসলিম থাকছে না। কাজেই ইনারা যে 3জন বিজ্ঞানীর কথা বলবো, 3জনই বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, মানে অজ্ঞাত কোনো লোক না। এবং তারা কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী সাক্ষ্য দিয়েছেন সেটা দেখেন। তারপরে হয়তো তারা ইসলাম গ্রহণ করেনি, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ অনেকের ব্যক্তিগত অনেক দর্শন থাকে, কিন্তু তাদের সাক্ষ্যটা আমাদের জন্য, আমাদের ইমানকে সাপোর্ট দিবে। তার ইয়েগুলো এখানে দেখতে পাচ্ছেন, আপনারা লেখাই আছে তার প্রোফাইল। তিনি এমব্রিওলজি অ্যানাটমি প্রফেসর, তার বিখ্যাত বই ডেভেলপিং হিউম্যান, এটা ছাত্ররা পড়ে। এবং তিনি কানাডার একটা ইউনিভার্সিটির প্রফেসর ইমারিটাস, সেখানে 8 বছর তিনি অ্যানাটমি বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। এগুলি অনেক আগের কথা। দেখেন 1984 সালে তিনি জেসিবি গ্র্যান্ড অ্যাওয়ার্ড লাভ করেন। প্রফেসর ইমারিটাস কাকে বলে? যারা একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার পরে সম্মানসূচক, তাকে, তিনি যখন রিটায়ার করেন তখন তাকে সম্মানসূচক একটা প্রফেসর হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। এটা কোনো অফিসিয়াল ডিজিগনেশন না, এটা একটা সম্মানসূচক খেতাব। এবং তিনি ক্যানাডিয়ান এবং আমেরিকান অ্যাসোসিয়েশন অফ অ্যানাটমিস্ট অ্যান্ড কাউন্সিল অফ দ্য ইউনিয়ন অফ বায়োলজিক্যাল সায়েন্সের মতো বহু আন্তর্জাতিক সংস্থার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মোট কথা, এক নামে তাকে তার যুগে সবাই চিনত, এরকম একজন ব্যক্তি। এবং তার লেখা বই আছে, ছাত্ররা পড়ে, ওয়েল নোন। তাকে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে যে, দেখেন, খুব বুদ্ধিমান মতো কাজ করেছেন একজন মুসলিম আলেম, একজন মুসলিম আলেমের পরিচালনা এটা হয়েছে। তারা গিয়ে সিম্পলি উনাকে, দেখেন, উনাকে কোনো ইসলাম গ্রহণ করানোর চেষ্টা করেনি, কিচ্ছু না। উনাকে গিয়ে তারা বলেছেন যে আপনি এই বিষয়ের এক্সপার্ট, আচ্ছা আমাদের ধর্মীয় গ্রন্থে এই কথাগুলো লেখা আছে, আপনার সায়েন্টিফিক নলেজের আলোকে আপনি এটা অ্যাসেস করেন, ইভ্যালুয়েট করেন। এবং তিনি বিস্তারিত আমার এখানে নাই, আমি শুধু ওনার কোটেশনটা নিয়ে এসেছি। প্রফেসর কিথ মুর, ওনার আরও বিস্তারিত আপনারা বিভিন্ন জায়গায় ইন্টারনেটে সার্চ দিলেও পাবেন ওনার কথাগুলো। যে উনি বলেছেন যে আমার কাছে অনেক কিছু মনে হয়েছে যে ঠিক পরিচিত না, আল কোরআন যেটা বলছে সেটা পরিচিত না আমার কাছে। অ্যান্ড দেন আমি আল কোরআনের ডেসক্রিপশনেটাকে মাথায় রেখে আবার জিনিসটা স্টাডি করতে গিয়ে তিনি অবাক হয়ে দেখেছেন যে তখনকার সময়ের বিজ্ঞানীরা যেভাবে জিনিসটাকে ডিসক্রাইব করে, তার চেয়ে কোরআনের ডেসক্রিপশনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। এবং সেই জন্য তিনি, এইটা তার স্টেটমেন্ট, ইংলিশ অরিজিনালটা আছে আর আমি বাংলাটা করেছি আপনাদের জন্য, কোরআনে বর্ণিত মানুষের বৃদ্ধি সংক্রান্ত বক্তব্যগুলো বোধগম্য করে তোলার ব্যাপারে সাহায্য করতে পারে, অত্যন্ত আনন্দিত। আমার কাছে এই কথা স্পষ্ট যে এগুলো মুহাম্মাদের নিকট নিশ্চিতভাবে স্রষ্টা কর্তৃক প্রেরিত হয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেননা প্রায় সকল তথ্যই আবিষ্কৃত হয়েছে বহু শতাব্দী পরে। এটা আমার কাছে এ কথাই প্রমাণ করে যে মুহাম্মদ নিশ্চিতভাবে স্রষ্টা কর্তৃক প্রেরিত বাণীবাহক। দ্বিতীয় যে বিজ্ঞানীর কথা আমরা বলবো, তিনিও একজন বিখ্যাত অ্যানাটমি এবং ডেভেলপমেন্টাল বায়োলজি প্রফেসর, ডক্টর মার্শাল জনসন। তার কথাটা খুব ইন্টারেস্টিং। তাকেও একই জিনিস করা হয়েছে, এই ডেসক্রিপশনগুলো আলাদা করে তাকেও দেওয়া হয়েছে। তিনি বলছেন, একজন বিজ্ঞানী হিসেবে আমি কেবল সেসব জিনিস নিয়ে কাজ করতে পারি আমি সুনির্দিষ্টভাবে দেখতে পাই। আমি এমব্রিওলজি এবং ডেভেলপমেন্টাল বায়োলজি সম্পর্কে বুঝতে পারি। যদি আমি নিজেকে, দেখেন কি বলছে, নিজেকে আজ আমার যে জ্ঞান আছে সেই জ্ঞানের অধিকারী ওই যুগে, অর্থাৎ কোরআন নাজিল হওয়ার যুগে ভ্রূণের ক্রমবিকাশ বর্ণনাকারী হিসেবে
কল্পনা করি, আমি যদি নিজেকে, তিনি বলছেন যে আমার এখনকার জ্ঞান নিয়ে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান না, কারণ সেই সময় তো মানুষের কোনো জ্ঞান ছিল না, কিন্তু আমার এখন যেই জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে যদি আমাকে সেই যুগে পাঠানো হয়, তাহলে আমি সেভাবে বর্ণনা করতে পারবো না যেভাবে কোরআন বর্ণনা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই তথ্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলে নাই, আমি অ্যাড করলাম, এই তথ্য অন্য কোথাও থেকে পেয়েছেন তা অস্বীকার করার কোনো যুক্তি আমি দেখি না। তাই তিনি যা লিখেছেন তাতে ঐশ্বরিক হস্তক্ষেপ ছিল, এতে গডের হস্তক্ষেপ ছিল, এটার বিরুদ্ধচারণ করার মতো আমি কিছু দেখতে পাই না। থার্ড যে বিজ্ঞানী ডক্টর টিভিয়ান পারসড, উনি কিথমোর, প্রফেসর কিথমোরের কলিগ, দুজনে একসাথে বইটাও লিখেছে, ডেভেলপমেন্টাল বায়োলজি বইটা, আপনার যদি খেয়াল থাকে লেখকের জায়গায় ওনার নামও আছে, উনিও এরকম বিখ্যাত বিজ্ঞানী, ওনার কীর্তি এগুলো বিস্তারিত ডিসক্রিপশন পড়লাম না। ওনার কথাটা যদি আমরা দেখি, উনি বলছেন একই জিনিস, ওনার কাছেও দেওয়া হলো যে দেখেন এই যে কোরআন এটা বলছে, আপনি কীভাবে মূল্যায়ন করবেন এটাকে। তিনি বলেন যে আমাকে বর্ণনা করা হয় যে মুহাম্মদ অতি সাধারণ ব্যক্তি ছিলেন, মানে আমাকে জানানো হয়েছে, তিনি বলছেন যে মুহাম্মদ সাধারণ ব্যক্তি ছিলেন, তিনি পড়তে বা লিখতে পারতেন না, প্রকৃতপক্ষে তিনি ছিলেন নিরক্ষর, এবং আমরা 12 শতাব্দী পূর্বের কথা বলছি, আসলে 14 শতাব্দী হবে, উনি ভুল করে এটাকে 12 শতাব্দী বলেছেন। একজন নিরক্ষর মানুষ যিনি কিনা বিজ্ঞান সম্পর্কিত বেশ কিছু গভীর ঘোষণা ও বক্তব্য পেশ করেছেন, যেগুলো আশ্চর্যজনক মাত্রায় নির্ভুল, এবং আমি ব্যক্তিগতভাবে কপাল জোরে মিলে যাওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এক্ষেত্রে নির্ভুলতার সংখ্যা অনেক বেশি। তাই ডক্টর মুরের মতো এবারে আমারও কোনো দ্বিধা নেই যে ঐশী প্রেরণা বা ওয়াহি তাকে এ ধরনের বক্তব্য প্রদানে পরিচালিত করেছে। দেখেন ওনার কথাটা খুব সিগনিফিকেন্ট। তিনি এক জিনিস বলছেন যে তার কথার অর্থ এই দাঁড়ায় যে দেখেন, কেউ বলতে পারে যে কোরআনে এমন ডিটেল কোনো বর্ণনা নাই, সঠিক কোরআনের যে ডেসক্রিপশনগুলো আছে সেগুলো খুব লিমিটেড, অল্প কিছু কথা, কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন আল কোরআনে, আফালা ইয়াতাদাব্বারুনা কোরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, তারা এর মধ্যে ইখতিলাফ পেত, ভুল পেত, অসামঞ্জস্য পেত, ত্রুটি পেত। এখন এই বিজ্ঞানীর কথাটা দেখেন, তিনি যেটা বলতে চাচ্ছেন যে কোরআনের বর্ণনাগুলি আশ্চর্যজনক মাত্রায় নির্ভুল, এবং এটা আল্লাহর কাছ থেকে না হলে নির্ভুল হওয়ার কথা না। অর্থাৎ আল কোরআন খুব বেশি ডিটেলসে না গেলেও যেই ডেসক্রিপশনগুলোই দিয়েছে এই সৃষ্টি জগৎ সম্পর্কে, ভ্রূণ সম্পর্কে বলেন, আরও অনেক কিছু, পাহাড়ের কাজ সম্পর্কে, মেঘ কিভাবে তৈরি হয়, অনেক কিছু সিম্পল কথা, কিন্তু কোনো মানুষ যদি আজ থেকে 1400-1450 বছর আগে এই কথাগুলো বলতো, তাহলে কালের প্রবাহে বিজ্ঞানের ফাইন্ডিংসের সাথে সাথে মেজর ভুল ত্রুটি ধরা পড়ে যেত সেখানে। সেই জন্য তিনি বলছেন যে এটা শুধু এমব্রায়োলজি নিয়ে তিনি বলছেন যে মানব ভ্রূণের বিকাশ সম্পর্কে আল কোরআন যে কথাগুলো বলেছে, এটা কপাল জোরে মিলে যাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। সুবহানাল্লাহিল আযীম। এখানে কয়েকটা ডেসক্রিপশন আমি নিয়ে এসেছি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি মিশ্র এক ফোঁটা তরল থেকে মানুষকে সৃষ্টি করেছি, তাকে আমি পরীক্ষা করব, এরপর তাকে শ্রবণ এবং দৃষ্টির অধিকারী করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, একটা তুচ্ছ তরলের সুলালা থেকে সৃষ্টি করেছে। সুলালা মানে নির্যাস, কোনো একটা কিছুর ভিতর থেকে যদি একটা কিছুকে টেনে বের করা হয়, এটাকে সুলালা বলে। অসাধারণ একটা ডেসক্রিপশন, কারণ মানুষ এখন জানতে পেরেছে যে একজন পুরুষ যা নিক্ষেপ করে তার মধ্যে সেটা একটা তরল পদার্থ, তার মধ্যে অনেক কিছু থাকে, সেখান থেকে 80 থেকে 300 মিলিয়ন স্পার্ম সেখানে থাকে, তার মধ্যে একটা স্পার্ম বিশাল জার্নি করার পরে সে গিয়ে একটা ফিমেল এগ ওভামের সাথে মিলিত হতে পারে, একটা অংশ। এই জন্য দেখেন আরেকটা মিরাকুলাস হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আজল সম্পর্কে। আবু সাঈদ খুদরি বলছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল আজলি, আজল সম্পর্কে। আজল হচ্ছে দাম্পত্য সম্পর্কের পরে পুরুষ যদি বাইরে নিক্ষেপ করে, এটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের একটা প্রাচীন পদ্ধতি এবং এটা বৈধ। তাকে প্রশ্ন করা হচ্ছে আজল সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন কুল্লিল মা ইয়াকুনুল ওয়ালাদ, সন্তান তৈরির জন্য পানির পুরোটা, মা বলতে আরবিতে শুধু পানি না, তরলকেও বোঝায়, এটা মাথায় রাখবেন। ফ্লুইডকেও আরবিতে মা বলে। ইংরেজিতে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ওয়াটার, একটা হচ্ছে ফ্লুইড। বাংলায় পানি এবং তরল, আরবিতে দুইটার জন্য
মা শব্দটা ব্যবহার হয়। তো সুতরাং এই তরলের পুরোটা দরকার হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন। হ্যাঁ, এগুলো এমব্রায়োলজি ভ্রূণবিদ্যার সাথে সংশ্লিষ্ট অলৌকিকত্ব, নুতফা, আলাকা এবং মুদগা, হাড় এবং মাংসের গঠনের পর্যায়ের যে বিবরণটা আছে, এটা এখনকার মাইক্রোস্কোপে দেখার পর বিজ্ঞানীরা যেই ছবিগুলো দিয়েছেন তার সাথে অসাধারণভাবে মিলে যায়। এটা নিয়ে আপনারা আরও আপনার পড়াশোনা করতে পারেন চাইলে, আমি বিস্তারিত এখানে আর বলছি না। এই পর্যায়গুলোর সময়ের কালও খুব সুন্দর মিলে যায় ছবির সাথে। 40 দিন 42 দিনের মধ্যে এই 3টা পর্যায় পার হয়। বীর্যের সবটুকু প্রয়োজন না হওয়ার বিষয়টা, এটাও একটা মিরাকল। এবং 42 দিন পর যে হুযায়ফা ইবনে আসিদের হাদিস আমরা দেখেছি, 42 দিন পর চেহারা, দৃষ্টি, শ্রবণ, মাংসপেশি, চামড়া, হাড়ের গঠন শুরু হয়, ছেলে মেয়ের প্রজনন অঙ্গের পার্থক্য স্পষ্ট হয়। এগুলি সব হুযায়ফা ইবনে আসিদের হাদিসে আমরা পেয়েছি। এটাও সায়েন্টিফিক যে ডেসক্রিপশন, আমি আলাদাভাবে পড়ে দেখেছি ডাক্তারি সোর্স থেকে, মানে অসাধারণভাবে মিলে যায় আলহামদুলিল্লাহ। এইবার আমি হাদিসের দ্বিতীয় অংশে চলে আসি, ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গায়রুহু। এইবার দেখেন হাদিসের প্রথম অংশে একটা ভ্রূণের সৃষ্টির ক্ষেত্রে 2টা দিক বর্ণনা করা হয়েছে। একটা হচ্ছে তার গঠনগত দিক, নুতফা, আলাকা, মুদগা এগুলো। দ্বিতীয় দিকটা হচ্ছে যেটা তার তাকদীরের সাথে রিলেটেড, লেখনী। এইবার হাদিসের দ্বিতীয় অংশে এই লেখনী সম্পর্কে বলছে যে তোমাদের কেউ ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ হাত্তা মা ইয়াকুনু বাইনাহু বাইনাহা ইল্লা যিরা। একজন ব্যক্তি জান্নাতির আমল করতে থাকে এবং তার এবং জান্নাতের মধ্যে 1 হাত দূরত্ব হয়ে গিয়েছে, এতটা। অর্থাৎ 1 হাত দূরত্ব মানে সে ভালো কাজ করতে করতে জান্নাতের উঁচু স্তরে চলে গিয়েছে, এটা অর্থ না। অর্থ হচ্ছে সে মৃত্যুর কাছাকাছি চলে এসেছে। ফায়াসবিকু আলাইহিল কিতাবু ফায়ামালু বিআমালি আহলিন নার। তার কিতাবে যা লেখা আছে এটা কার্যকর হয়ে যায়, ফলে সে জাহান্নামের কাজ করতে থাকে। ফায়াদখুলুহা, এবং সারা জীবন আপাত দৃষ্টিতে জান্নাতির কাজ করেও শেষমেশ জাহান্নামে চলে যায়। ওয়া ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিন নার হাত্তা মা ইয়াকুনু বাইনাহু বাইনাহা ইল্লা যিরা। একজন জাহান্নামের কাজ করতে থাকে এবং শেষ পর্যন্ত যখন জাহান্নামের সাথে তার 1 হাত দূরত্ব অর্থাৎ মৃত্যু কাছে চলে এসে ফায়াসবিকু আলাইহিল কিতাব, তার লেখনী কার্যকর হয়। ফায়ামালু বিআমালি আহলিল জান্নাহ ফায়াদখুলুহা, সে জান্নাতীদের কাজ শুরু করে দেয় এবং জান্নাতে প্রবেশ করে। এই হাদিস পড়ে প্রথম যেই দুশ্চিন্তাটা আসে সবার মনে, এবং শয়তানও সেটাকে ওয়াসওয়াসা দিয়ে শক্তিশালী করে, সেটা হচ্ছে দেখো তুমি ভালো কাজ করতে চাচ্ছ কিন্তু আল্লাহ তোমাকে শেষ জীবনে কি করবেন, পথভ্রষ্ট করে দিবেন তোমার ভাগ্যকে তোমার উপর চাপিয়ে দিয়ে। অথবা তুমি খারাপ কাজ করে যাও, শেষ বয়সে ভাগ্যকে তোমার উপর চাপিয়ে দিয়ে আল্লাহ তোমাকে জান্নাতি করে দিবেন। এটা শয়তানের ওয়াসওয়াসা। হাদিসের অর্থ সঠিকভাবে বুঝতে হলে আমাদেরকে অন্যান্য হাদিস এবং কোরআন আয়াত দেখতে হবে, তাহলে আমরা ইয়ে থেকে বাঁচতে পারবো। এই জন্য আমি এটা নিয়ে দীর্ঘ আলোচনা করছি আমার ভিডিওতে, আবার একটু রিপিট করছি। এই ধারণাটা যে সম্পূর্ণ ভুল, এটা কোরআন হাদিসের স্পষ্ট বক্তব্য প্রমাণিত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমার সন্তুষ্টির পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি আমার সন্তুষ্টির একটা পথ না, আমার সন্তুষ্টির অনেকগুলো পথে পরিচালিত করব। মনে রাখবেন, যখনই শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে যে তুমি তো ভালো হতে চাচ্ছ, আল্লাহ তোমাকে পথভ্রষ্ট করে দিচ্ছেন, তখনই নিজেকে শয়তানকে প্রতিহত করবেন এই আয়াত দিয়ে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই জন্য কোরআন হাদিস বারবার পড়া আমাদের জন্য খুব জরুরি। রিপিটেডলি আমাদের কোরআন হাদিস পড়তে হবে। যখনই শয়তান একটা ওয়াসওয়াসা নিয়ে আসবে, কোনো মানুষ একটা ওয়াসওয়াসার জন্ম দিবে, অথবা নিজের নফস সাথে সাথে কোনো একটা আয়াত দিয়ে কোনো একটা হাদিস, এটা টিকাটা আপনার জানতে হবে, এবং সবগুলো কোরআন হাদিসের মধ্যে আছে, শুধুমাত্র আমাদের জানার অভাব। আল্লাহই বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কেউ যদি আমাদের পথের চেষ্টা করে, আমি তাকে আমার পথগুলো দেখাই। ওয়াল্লাযীনা ইহতাদু যাদাহুম হুদাওয়াতাম তাকওয়াহুম, যে হেদায়েত গ্রহণ করে তার হেদায়েত আল্লাহ বাড়িয়ে দেন। আপনার কাছে একটা হেদায়েত আসলে আপনি গ্রহণ করলেন, এবার আল্লাহ হয়তো আপনাকে 2টা হেদায়েত দিবেন, আরও 3টা বিষয় যেটা জানা ছিল না এটা জানাবেন, এবং আপনাকে তাকওয়া দান করবেন। এবং শুধু তাই না, আমার চেষ্টা অনুপাতে আমরা হেদায়েত যদি চাই, আমার চেষ্টা অনুপাতে আল্লাহর দেওয়ার মাত্রাটা অনেক বেশি। ইযা তাকাররাবা ইলাইয়া বি শিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন। সে আমার কাছে 1 বিঘত নিকটবর্তী হয়, তাহলে আমি তার দিকে 1 হাত অগ্রসর হই। আল্লাহ কি বলছেন এখানে খেয়াল করে, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন,
যে তুমি একটু চেষ্টা করলে আমি তোমাকে অনেক বেশি দিই হেদায়েত। সে যদি আমার দিকে এক হাত নিকটবর্তী হয়, তাকাররাবতু ইলাইহি বাআন, আমি 2 হাত ছড়িয়ে দিলে যতটুকু লম্বা হয় এই হাতের মাথা থেকে ওই হাতের মাথা ততটুকু আমি এগিয়ে যাই। ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, সে যদি আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে ছুটে যাই। এত দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব জাতি তোমাদের মহানুভব রব সম্পর্কে কি তোমাদেরকে পথভ্রষ্ট করলো, প্রতারিত করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েত চাইলে অবশ্যই আল্লাহ হেদায়েত দিবেন। হেদায়েত আমি চাচ্ছি আল্লাহ পথভ্রষ্ট করে দিচ্ছে, এটা হবে না। একটা মানুষ তার অফিসের কোনো একটা কর্মচারী কর্মঠ তার সমস্ত কথা শুনে নিয়মিত অফিসে আসে, অফিস করে, তাকে কি অনর্থক স্যাক করে দেয়? একটা বুদ্ধিমান মানুষ কোনোদিন করে না। আরেকটা লোক অলস, কোনো কাজ করে না, দেরি করে অফিসে আসে, মাসের মধ্যে 10 দিন ছুটি কাটায়, তাকে প্রমোশন দিয়ে দিবে? কোনোদিন না। তাহলে মানুষ যদি এটা না করে, কেন আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মহাজ্ঞানী, ইনসাফকারী, দয়ালু, মানুষকে শাস্তি দিতে তার কোনো দরকার নেই, তিনি মানুষের জন্য সহজতা চান, কেন তার সম্পর্কে আমরা মন্দ ধারণা করব? কাজেই আমাদের হাদিসটাকে ঠিকভাবে বুঝতে হবে। তেমনি পথভ্রষ্ট, যে পথভ্রষ্টতা বেছে নিবে তার জন্য ভয় হচ্ছে আল্লাহ তাকে পথভ্রষ্ট করে দেবেন শাস্তি স্বরূপ। ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, তারা যখন বক্রতা অবলম্বন করলো আল্লাহ তাদের অন্তরকে বাঁকা করে দিলেন। এই জন্য আল্লাহ কি অন্তরকে বাঁকা করে দেন, কিন্তু স্বেচ্ছাচারীভাবে না, এমনি এমনি না। কারণ সে বক্রতাকে বেছে নিতে চেয়েছে, তার কাছে হেদায়েত এসেছে, সে হেদায়েত দেখতে চায় নাই, না আমার হেদায়েত দরকার নাই, আমি শুনবো না, আমি দেখব না, আমি প্রমাণ দেখব না, আমি যে পথে আছি এটাই ঠিক। সে বক্রতা অবলম্বন করেছে, সত্যকে অস্বীকার করেছে, করতে করতে এক পর্যায়ে আল্লাহ তার অন্তরকে সিল করে দেন। এটাও ভয় পেতে হবে। তাহলে যে হাদিসে বলা হলো যে ভালো কাজ করতে করতে জান্নাতের নিকটবর্তী হয়ে গিয়েছে, তার সত্ত্বেও তার লেখনী বিজয়ী হয় এবং শেষ বয়সে সে জাহান্নামীদের কাজ করতে করতে জাহান্নামী, তার ব্যাখ্যা কি? এই ব্যাখ্যা বোঝার জন্য এই হাদিসটা দেখেন। আন সাহল ইবনে সাঈদিন সাঈদি রাদিয়াল্লাহু আনহু, সাহল বিন সাদ আস-সাঈদি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলতাকা হুয়া ওয়াল মুশরিকুন, মুশরিকদের সাথে রাসূলুল্লাহ যুদ্ধ হলো। ফাকতাতালু ফালামা মালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসকারিহি ওয়া মালা আল-আখারুন আসকারিহিম ওয়া ফি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন লা ইয়াদাউ লাহুম শাযাতান ওয়ালা ফাযাতান ইল্লা তাবাআহা ইয়াদরিবুহা বিসাইফি। যুদ্ধের বিরতিতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্যাম্পে ফিরে গেলেন, মুশরিকরা তাদের ক্যাম্পে ফিরে গেল, সাহাবীদের সাথে একজন ব্যক্তি ছিল, সে খুব বীরত্ব দেখিয়ে যুদ্ধ করছিল। যেই শত্রু বাহিনী থেকে বের হয়ে আসে তাকেই সে তলোয়ার দিয়ে আঘাত করছে, খুব বীরত্বের সাথে যুদ্ধ করেছে। ফাকালা মা আজজা মিন্নাল ইয়াওমা আহাদুন কামা আজজা ফুলান, একজন সাহাবী বললেন, এই লোকটার মতো আজকে আর কেউ আমাদের উপকার করতে পারে না, এই লোকটা আজকে যুদ্ধে আমাদেরকে অনেক উপকৃত করেছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা ইন্নাহু মিন আহলিন নার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে জাহান্নামী। ফাকালা রাজুলুন মিনাল কওমি আনা সাহিবুহু, এখন সাহাবীদের কাছে জিনিসটা স্বাভাবিকভাবে কষ্টকর লাগলো যে এটা কীভাবে সম্ভব, তাই না? আমরা যেমন চিন্তা করি যে এত ভালো মানুষ, মুসলিম, কত মুসলিম সারা বিশ্বে, মুসলিমরা কেন আজকে মার খাচ্ছে? মুসলিমরা তো আল্লাহর পছন্দের মানুষ হওয়ার কথা, তারা তো আল্লাহ বিশ্বাস করে, তারা তো ভালো কাজ করে। আমরা যেভাবে চিন্তা করি সেভাবে মুসলিমদের কেন এত বিপদ আপদ? সাহাবীরাও নিশ্চয়ই ভেবেছেন, তাদের কাছে খারাপ লেগেছে যে এই লোকটা এত বীরত্বের সাথে আল্লাহর রাস্তায় জিহাদ করলো, লড়াই করলো, যেটা ভালো কাজে একটা অনেক বড় দরজা, সে কীভাবে জাহান্নামী হবে? ফাকালা রাজুলুন মিনাল কওমি আনা সাহিবুহু, একজন ব্যক্তি তার ইমান আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ যে এটাই হবে, আমি এই জন্য দেখবো, কিন্তু আমি এটার প্রমাণটা দেখবো যেন আমার ইমানটা মজবুত হয়। সে বললো যে আমি তার সাথে সাথে যাবো। ফাখারাজা মাহু কুল্লামা ওয়াকাফা মাহু ওয়া ইযা আসরা মাহু, তার সাথে সাথে থাকলো, সে যেখানে যায় সেখানে যাচ্ছে, তার সে দৌড় দিলে সেও দৌড় দিচ্ছে। ফাজুরি হার রাজুলু জুরহান শাদীদান, সে দেখলো যে এই লোকটা একসময় লড়াই করতে করতে খুব বড় ধরনের একটা সে আঘাত পেল। ফাস্তাজালাল মাউত, এখন সে আর সহ্য করতে পারলো না, সে মৃত্যুকে ত্বরান্বিত করার জন্য কি করল? ফাওয়াদা নাসলা সাইফিহি বিল আরদি ওয়া যুবাবাহু বাইনা সাদিয়াইহি সুম্মা তাহামালা আলা সাইফিহি ফাকাতালা নাফসা, সে তরবারের উপরে তার নিজের ভর ছেড়ে দিয়ে আত্মহত্যা করলো। ফাকালা, এরপর সে ফিরে এসে, মাঝখানে আমি হাদিসটাকে সংক্ষেপ করে ফেলেছি, পুরো হাদিসটা আপনারা বইতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সে ফিরে এসে বলল, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি ব্যাপার? তখন বলল
ঘটনা বলল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নার রাজুলা লা ইয়ামালু আমাল আহলিল জান্নাহ ফিমা ইয়াবদুলিন নাস। এটা হচ্ছে ব্যাখ্যা, এই লাইনটা হচ্ছে ব্যাখ্যা। এই যে লাইনটা দেখেন, আমি এখানে বোল্ড করে দিয়েছি। নিশ্চয়ই কোনো ব্যক্তি মানুষের দৃষ্টিতে জান্নাতের কাজ করে, ওয়াহু আমিন আহলিন নার, কিন্তু আসলে জাহান্নামী। তার মানে বাস। এখন দেখেন আপনি আগের হাদিসে যেখানে বলা হচ্ছে যে ভালো কাজ করতে করতে একটা লোক জান্নাতের সাথে তার এক হাত দূরত্ব, তার মানে হচ্ছে তার ভালো কাজগুলো ছিল লোক দেখানো, তার অন্তরের মধ্যে বক্রতা আছে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য তার নাই। কিন্তু কখনো হয়তো বীরত্ব, প্রশংসা পাওয়ার জন্য, কখনো সম্পদের জন্য, কখনো ক্ষমতার লোভে, কখনো লিডারশিপের কারণে, রিলিজিয়াস লিডারশিপের কারণে, রিলিজিয়াস লিডারশিপ ধরে রাখার জন্য। কারণ মানুষ নেতৃত্ব ভালোবাসে। নেতৃত্ব কিন্তু শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, ধর্মীয় নেতৃত্বও মানুষ কিন্তু ভালোবাসে। আর ধর্মীয় নেতৃত্বের লোভে অনেক সময় একজন মানুষ অন্যের কাছে নিজেকে ধার্মিক হিসেবে তুলে ধরে মানুষের দৃষ্টিতে ভালো কাজ করতে থাকে, কিন্তু তার অন্তরে বক্রতা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বক্রতাকে প্রকাশ করে দেন পরীক্ষার মাধ্যমে, যেমন এই লোকটার ক্ষেত্রে ঘটেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আমাদের অন্তরের রোগের ব্যাপারে আশ্রয় চাই। এই জন্য মনে রাখবেন ভাইয়ের আমার, এই হাদিস থেকে আমাদের ফায়দা হচ্ছে, যেটা দুশ্চিন্তা করার কথা না, এটা নিয়ে আমরা দুশ্চিন্তা করি। আল্লাহ, আমি হেদায়েত চাইলে, আমার মধ্যে ভালো থাকলে আল্লাহ আমাকে পথভ্রষ্ট করে দিয়ে, এটা আমার দুশ্চিন্তার কোনো দরকার নেই। আল্লাহ কখনো এটা করবে না। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ কারোর প্রতি জুলুম করেন না। ওটা নিয়ে আমার দুশ্চিন্তা না। কিন্তু আমার হাদিসটা পড়ে দুশ্চিন্তা হওয়ার কথা কোন জায়গায় বলেন? আমার দুশ্চিন্তার বিষয় কোনটা? যে আজকে যে হাদিসটা পড়লাম, ইবনে মাসউদের হাদিস, যেখানে আমরা দেখলাম একটা মানুষ জান্নাতীদের কাজ করতে থাকে, এবং এই হাদিস থেকে, এই পরবর্তী হাদিসটা থেকে আমরা বুঝলাম, সাহাল রাদিয়াল্লাহু হাদিস থেকে বুঝলাম, জান্নাতের জন্য কাজটা ছিল তার লোক দেখানো, এবং শেষ পর্যন্ত তার ভাগ্যের লিখনি বিজয়ী হয়, সে জাহান্নামীদের কাজ করতে শুরু করে দেয়, অর্থাৎ তার আসল অবস্থাটা প্রকাশ পেয়ে যায়। ফলে সে জাহান্নামে যায় তার নিজের কাজের বদৌলতে, নিজের কাজের জন্য সে দায়ী। আমাদের দুশ্চিন্তাটা হওয়ার কথা ছিল এই হাদিসগুলো পড়ার পরে, যে আমরা আমাদের অন্তরে যে বক্রতা লুকিয়ে রেখেছি, কাউকে বলছি না, মানুষকে যখন আমরা বলি, তখন আমরা বলি যে আমার সবই ভালো, আমার তো কোনো দোষ নাই। খেয়াল করে দেখেন, আমরা আমার অন্তরের খারাপ জিনিসটা আমি জানি ভালো করে, আমি এটাকে লুকিয়ে রাখি, আমি এটা মানুষের সামনে বলি না, আমি এটা দেখতে চাই না। অনেক সময় আমি জানি, কিন্তু আমি সময় দেখতে চাই না, ঢেকে রাখি। আমার অন্যায়টা আমি ঢেকে রাখি, আমি দেখতে চাই না। আমার খারাপ অভ্যাসগুলো আমি দেখতে চাই না, ঢেকে রাখি। সালাতে আমার অবহেলা, আমার ঠিক মতো পর্দা করছি না, হালাল উপার্জন করছি না, আমার দৃষ্টিকে অবনত রাখছি না, আরও কি কি গুনাহের কাজ আমি করছি, আমি জানি, আমি সেটাকে ঢেকে রাখি, দেখতে চাই না, মানুষকে দেখাই না, নিজেও দেখতে চাই না, ভুলে থাকি। কিন্তু আহসাহুল্লাহু ওয়া নাসুহ, তারা ভুলে গেলেও আল্লাহ এগুলো গণনা করে রেখেছেন। আমাদের দরকার ছিল এটাকে ভয় করা। এই যে আমরা অন্যায় করে যাচ্ছি, এই যে বক্রতা আমার মনের মধ্যে লুকিয়ে রেখেছি, পুষে রেখেছি, মানুষকে আমি আমার ভালোটা দেখাচ্ছি, এর পরিণতিতে যেন আমাদেরকে আল্লাহ পরীক্ষায় ফেলে আমাদের আসল অবস্থা প্রকাশ করে না দেন, এই ভয়টা আমাদের পেতে হবে। এই জন্য এই কথাটা আমি আমার ভাগ্য লেকচারের শেষেও বলেছি, আবারও বলছি, এই কথাটা আমাকে খুব নাড়া দেয়। মুসলিমদেরকে, প্রকৃত মুমিনদেরকে ভাগ্যে বিশ্বাস, তাকদিরে বিশ্বাস কখনো অলস করে দেয় না, তাদেরকে কর্মঠ করে তোলে। এই জন্য একজন মুমিনের রিয়াকশন কি হবে এটা জানার পর, যে আল্লাহ লিখে রেখেছেন আমি জান্নাতি না জাহান্নামী, তার রিয়াকশন হবে যে আমি তো জানি না, আমি ভাবছি আমি জান্নাতি, হয়তো আমি জাহান্নামী। সে তখন আল্লাহর সাহায্য চাইবে, আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ যদি জাহান্নামীদের মধ্যে আমার নাম লেখা থাকে, আপনি জান্নাতীদের মধ্যে লিখে দেন। এই দোয়া করা জায়েজ, কারণ লাউহে মাহফুজের লেখনীটা পরিবর্তন না হলেও অন্যান্য লেখনীতে পরিবর্তন হতে পারে। আর সবচেয়ে বড় কথা, আমি তো জানি না আমি কোথায় যাচ্ছি, আল্লাহ আমি যেন জান্নাতি হই, আল্লাহ আমি যেন জাহান্নামে না যাই। তখন একজন মুমিন কি করবে? আল্লাহর কাছে দোয়া করবে। তারপর দ্বিতীয় কি করবে? সে তার ভালো কাজের উপর সন্তুষ্ট থাকবে না, সে আরও চেষ্টা করবে, সে খুঁজে বের করবে আমার কোথায় ত্রুটি আছে, কোন কাজ আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আমার সাবধান হতে হবে, আমার ভালো কাজের পরিমাণ আরও বাড়াতে হবে, কোয়ালিটি বাড়াতে হবে, খারাপ কাজ থেকে তওবা করতে হবে, এখনই বের হয়ে আসতে হবে। এইভাবে সে আরও পরিশ্রমী হয়ে ওঠে। এবং একজন প্রকৃত মুমিন আল্লাহর ইচ্ছায় মৃত্যু পর্যন্ত দুশ্চিন্তা করে, ভাগ্য নিয়ে দুশ্চিন্তা করে, দুশ্চিন্তার কারণে তার শুধু নেক আমলই বাড়তে থাকে, তার গুনাহ কমতে থাকে, সে তওবা করতে থাকে, এবং শেষ পর্যন্ত
মৃত্যুর সময় সে আল্লাহ সম্পর্কে যে সুধারণা পোষণ করেছে সেভাবে আল্লাহকে পায়। কারণ তার সুধারণা ছিল আল্লাহ সম্পর্কে যে আমি যদি সিনসিয়ার হই, আমি যদি চেষ্টা করি, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ তাদেরকে তার পথগুলো দেখাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এটা অ্যাকসেপ্ট করবেন, আমাকে সাহায্য করবেন এবং তার প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে উত্তম পরিণতি দান করবেন, এবং সেটাই সে মৃত্যুর সময় পায়। অপরদিকে যার অন্তরের মধ্যে কুফরি বা বক্রতা আছে, সে এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাবে, যে অজুহাতটা সে জাগতিক ব্যাপারে দেয় না। জাগতিক ক্ষেত্রে সে কল্যাণের জন্য আরও বেশি চেষ্টা করে, কিন্তু জান্নাতের ব্যাপারে যেহেতু তার বিশ্বাস নাই অথবা কুফরি আছে, সে বলবে যে এগুলো ভাগ্যে যা আছে তাই হবে, অথবা আমি এগুলো বিশ্বাস করি না। সে তার মতো অজুহাত দিবে এই ভাগ্যের হাদিসগুলো দিয়ে। সুতরাং প্রকৃত মুমিনকে কখনো এগুলো অলস করে তুলবে না, কর্মঠ করে তুলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে যেন আল্লাহ মাফ করেন, আমাদেরকে সংশোধন করে দেন, এবং যা কিছু ভালো সেটার প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সবটাই আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যেন সেই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।